রমজানের পুরো এক মাস খরা শেষে ঈদের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগমে মুখরিত হয়ে উঠেছে পর্যটন নগরী। ঈদের প্রথম দিনে ৫.৫ শতাধিক হোটেল, ৪০% বেশি কক্ষ বুকিং রয়েছে। টানা ছুটির বাকি দিনগুলোতেও কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানির রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ ও প্রশাসন। ঘুরতে আসা পর্যটকরা সৈকতে ঘোরাঘুরির পাশাপাশি বিচ বাইক ও ঘোড়ার চড়ে আনন্দে মেতেছেন। অধিকাংশ পর্যটক সাগরে নীল জলে গোসলে নেমে ঢেউয়ের তালে তালে মেতে উঠেছেন। এতে পুরো সমুদ্র সৈকত যেন আচর পড়েছে ঈদ আনন্দের ঢেউ। এ নিয়ে নির্মল পরিবেশে ও নিরাপদে ঈদের ছুটি কাটাতে পারায় খুশি পর্যটকরা। অবশ্যই অনেক ভালো লাগতেছে, কারণ এটা হচ্ছে আমার কাছে একটা স্পেশাল মনে হচ্ছে। আর অবশ্যই আরো বেশি স্পেশাল মনে হচ্ছে, কারণ হচ্ছে আমার ওয়াইফ নিয়ে আমি প্রথম স্পেশালি ফ্যামিলি থেকে দূরে ঈদ উদযাপন করতে পারতেছি। অবশ্যই সেটা আমার কাছে স্পেশাল লাগতেছে। আর সবচেয়ে বেশি স্পেশাল লাগতেছে যে আমার ওয়াইফ, আমার ভালোবাসা, উনি আমার সাথে আছে। অবশ্যই ভালো লাগতেছে। আমার এটা বিয়ের পর হচ্ছে হাজবেন্ডের সাথে প্রথম ঈদ, প্লাস কক্সবাজারের মতো এমন একটা জায়গায় এটা আপনার ঈদ প্লাস হানিমুন সব বলতে পারেন। অবশ্যই সমুদ্রে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। দেখতে আসছি, ভালো লাগতেছে। অনেকদিন পরে কক্সবাজারে এসেছি। সাধারণত ঈদ বাড়িতে করা হয় কিংবা আমাদের ওয়ার্ক প্লেসে করা হয়, কিন্তু এবার ওয়ার্ক প্লেসে কিংবা বাড়িতে করা হচ্ছে না, যেহেতু আমার এক্সাম শেষ হয়েছে। সাডেন প্ল্যানে কক্সবাজার আসা হয়েছে, সুতরাং আজকে আসতে পেরে অনেক ভালো লাগছে। আর এবার অনেক চাপ মুক্ত একটা ঈদ আমরা পালন করতে পারছি, কারণ এবার সব এক্সাম আমার শেষ আলহামদুলিল্লাহ। আল্লাহর এই মহান সৃষ্টি দেখতে পেরে খুবই ধন্য। আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পেরে খুব ভালো লাগছে। পরিবার পরিজন নিয়ে এই কক্সবাজার ঈদ করতে এসেছি। এর আগে অনেকবার কক্সবাজার আসা হয়েছে, তো এবার আসাটা অন্যরকম। যে ঈদের আগে থেকে চট্টগ্রাম এসেছি এবং আজকে ঈদের দিন বেশ অনেক মানুষের আগমন লক্ষ্য করছি এবং অনেক মানুষের মধ্যে আমরাও আমাদের আনন্দ অনেক হাতে শেয়ার করে নিচ্ছি। আসলে এক অন্যরকম এক অনুভূতি যে বাংলাদেশের যে বিশ্বের সবচেয়ে বৃহত্তর সমুদ্র সৈকতে এসে সকলের সাথে আমরা ঈদের আনন্দ শেয়ার করতে পারছি। এ আমাদের জন্য এক অন্যরকম অনুভূতি। ঈদের প্রথম দিন হওয়ায় পর্যটকের উপস্থিতি কিছুটা কম। সোমবার কক্সবাজারে অন্তত ৪০,০০০-এর বেশি পর্যটক ঘুরতে এসেছেন। মূলত ঈদের দ্বিতীয় দিন থেকে বিপুল সংখ্যক পর্যটকের ঢল নামবে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত পর্যটকের আনাগোনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। কক্সবাজারের সমুদ্র সৈকতের আশেপাশের জেলার লোকজন আজকে সমুদ্র সৈকতে ভরপুর থাকবে। আগামীকাল এবং পরশু থেকেই কক্সবাজারের অন্যান্য জেলার পর্যটক পরিপূর্ণ থাকবে বলে আমরা জানি এবং আমাদের ব্যবসায়ী সমাজের বিভিন্ন মহল থেকে আমরা যেটুকু জেনেছি আমাদের প্রায় 30 থেকে 50% হোটেল বুকিং আজকে রয়েছে। আগামীকাল থেকে এটা 7 ডে থেকে আসে এবং পরশু থেকে শতভাগ বুকিং আমরা আশা করতেছি এবং আমরা মনে করি যে কক্সবাজারকে ভ্রমণের জন্য তারা বেছে নেবেন, কারণ অন্যান্য দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ যেহেতু নাই এবং সমুদ্র সৈকতের নোনা জলে সবাই বিশাল সমুদ্রে এসে কক্সবাজারের এই আবহাওয়া গ্রহণ করবেন, এটা আমরা আমার পর্যটকদেরকে আহ্বান জানাই এবং আশা করি এটা অব্যাহত থাকলে আমরা যারা পর্যটন ব্যবসায়ীরা আছি, যে ক্ষতি হয়েছে রমজান মাসে আমাদের ব্যবসা হয় নাই, এটা ক্ষতি খুশি আমরা লাভের মুখ দেখবো বলে আমরা মনে করি। এদিকে আগত পর্যটকদের ভ্রমণকে নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুলিশ ও প্রশাসন। তারা বলেছেন কোনো পর্যটক যেন দুর্ভোগ শিকার এবং অনিরাপদ বোধ না করেন। এই ব্যাপারে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। আমরা জানি আজকে ঈদ পরবর্তী প্রায় 5 দিন টানা ছুটি, যার কারণে কক্সবাজারে এই 5 দিনে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হবে। অনেকগুলো হোটেল যেগুলো তারকা চিহ্নিত হোটেল, এগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে। তো আমরা এই আগত পর্যটক এবং লোকাল যারা টুরিস্ট কক্সবাজারে আসবেন তাদের নিরাপত্তা বিধানে আমরা এখানে চেকপোস্ট, টিকিট, মোবাইল এবং ট্রাফিক ম্যানেজমেন্টের বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমরা আমাদের জেলার যে ফোর্স এঙ্গেজ করেছি তার চেয়েও আমাদের ডিআইজি স্যার আমাদের এখানে 50 জন এক্সট্রা ফোর্স দিয়েছেন এই পর্যটকদের নিরাপত্তা বিধানের জন্য। আমরা সব মিলিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনার আওতায় নিয়ে এসে কার্যক্রম শুরু করছি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের চেকপোস্ট চলছে। যে সকল যানবাহন ঝুঁকিপূর্ণ সেগুলো যেন কোনো দুর্ঘটনার শিকার না হয়,
বিশেষ করে মেরিন ড্রাইভে যেন মোটরসাইকেল হেলমেটবিহীন কেউ যাতে কোনো বাইকের প্রবেশ করতে না পারে সেজন্য আমরা কয়েকটি চেকপোস্ট বসিয়েছি। ব্যাটারি চালিত রিক্সা এখানে অনেক বেড়ে গেছে, এগুলো যেন আমরা কমানো যায়, হ্রাস করা যায়, এগুলোকে আমরা সচেতন করার চেষ্টা করছি যেন এই ঝুঁকিপূর্ণ যানবাহনগুলোতে প্যাসেঞ্জাররা না ওঠে, টুরিস্টরা না ওঠে এবং সবাই যেন নিরাপদ যাত্রা নিশ্চিত হয় সেই জন্য লক্ষ্যে আমরা কাজ করছি। আশিক এলাহি, প্রতিদিনের বাংলাদেশ।